আজকের আমি এই ইঞ্জিনের কাজ করছি। এইটা এই যে টোটাল যে গাড়িটা দেখছেন এটা আর কি স্টিয়ারিং গাড়ি আছে, 107-এর ডিভান্সের আছে, গিয়ার বক্সও 107-এর, আর ইঞ্জিনটা আছে 1100 মডেলের। এই যে 1100 চ্যাংফা 1100 চ্যাংফা 1100। তবে ইঞ্জিনের বয়স অনেক, ইঞ্জিনটাও ভালো। এই ইঞ্জিনটার কাজ করেছে কৃষ্ণনগরে, একবার ভাড়া নিয়ে গিয়েছিল, ওই ধুবুলিয়ার আশপাশে কোনো একটা মেকানিক দিয়ে কাজ করিয়েছিল আর কি, মানে সিয়ার বুশটা ধরে নিয়েছিল, যার জন্যে মোবিল ফেল করে আর কি, মোবিল ফেল করে সিয়ার বুশটা ধরে নিয়েছিল, নেওয়ার পরে আর কি এই ইঞ্জিনটার কাজ করে। দেখেন ক্র্যাঙ্কটা যে আছে মোটামুটি আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। সামান্য একটু ডাউন হয়েছে, অবশ্য সামান্য একটু ডাউন হয়েছে, দাগ আছে, এই যে দাগ আছে, দাগ আছে। যাই হোক, তা স্ট্যান্ডার্ড এখনও আছে, এখনও পালিশ হয়নি। তা এর আমি করছি কি, এর কাজ করছি ধরেন, ও সিলিন্ডারটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। সিলিন্ডারটা মোটামুটি যাই হোক ভালো আছে, সিলিন্ডারটা চেঞ্জ করে দিয়েছিল, যে সিলিন্ডারটা ভালো আছে, সিলিন্ডারটা ভালো আছে। আমি করলাম ওই রিংটাকে চেঞ্জ করব, হেডের কাজটা করছি আমি। আর এই রকারের যে সেটটা দেখছেন ওটা বডি লুজ আছে, এই বডিটা লুজ আছে। এর আবার একটা সিস্টেম আছে, মানে কি এর দেখেন এর যেরকম চেরা সিস্টেম, মানে বোল্ট টাইট দিলে অবশ্য টাইট হয়ে যায়, সাপটাকে ধরে রাখে। তো এটার কোনো কাটাকুটি নেই, যাই হোক এটা বডির সঙ্গে মানে 90 ইঞ্জিনের মতনই সিস্টেম। যাই হোক, তো এটা কী হয় বডির সঙ্গে ফিক্সড হয়ে থাকে, তা এই কারণে ওটা বডিটা লুজ হয়ে গেছে, শ্যাপটা নষ্ট হয়ে গেছে, এই কারণে এটাকে চেঞ্জ করে দিলাম। আর ওই পিস্টনের যে রিংগুলো আছে, ওই রিং আছে ধরেন ইন্ডিয়ান উষা রিং লাগানো আছে, পিস্টনও তাই, ওই যে রিং আমরা চেঞ্জ করে দিয়েছি, রিংটাকে আমরা চেঞ্জ করলাম। আর হেডের কাজটা করলাম, এই যে গাইড চেঞ্জ করলাম, এই যে সকেট টকেট পুরো চেঞ্জ করলাম। আর একটা কাজ আছে নজেল এলিমেন্ট, ওই যে নজেল এলিমেন্ট যেটা আছে, ওই নজেল এলিমেন্টটা আমরা চেঞ্জ করে দিলাম। নজেল এলিমেন্টের দাগটা একটু কমে গেছিল, এই যে দাগ কমে গেছে, তো এইটাকে চেঞ্জ করলাম। সিয়ার বুশ এইখানটায় আমি অবশ্য চোট মেরেছি, যার জন্য এই দাগটা এসছে। আর অরিজিনালি এই যে ঘষে গেছে, মানে কি ক্ষয়ে ক্ষয়ে গেছে, আর তাছাড়া ভিতর থেকেও উঠে গেছে। তো যাই হোক এটা চেঞ্জ করতে হচ্ছে। আর পিস্টন যা আছে মোটামুটি চলবে, সিলিন্ডার পিস্টন ভালো আছে, অসুবিধা নেই। তো যাই হোক, তাই এই ইঞ্জিনের মেন রোগটা কি সেটা একটু বলি। এই ইঞ্জিনের রোগটা হচ্ছে লোডে কালো ধোঁয়া মারে, লোডে বা এমনি ফ্রিতেই যখন চলে, স্টার্ট করলেই এটা কালো ধোঁয়া সবসময় লেগেই থাকে, এই হচ্ছে কেস। তো ফিল্টারটা অবশ্য একটু পরিষ্কার করে দিলাম, আর টাইমিং কভার খুলেছিলাম, এটাকে ফিটিং করে দিয়েছি। তা যাই হোক, কালকের বৃষ্টি হচ্ছিল, ওই কারণে আর মোবাইলটা আপনাদের সামনে বের করলাম না, ক্যামেরা কিছু করিনি। তা এই মোটামুটি কাজ আছে। তা যাই হোক, এই কাজগুলো মোটামুটি যে সমস্ত জিনিসগুলো আমি কাজ করছি, যেগুলো চেঞ্জ করছি। আর আরেকটা, হ্যাঁ, মানে ক্যামশ্যাফটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা ডিআই ক্যামশ্যাফট আছে, এটা অরিজিনাল, চ্যাংফা অরিজিনালের ক্যামশ্যাফট এটা। তা
এই শ্যাপটা কিন্তু চেঞ্জ করেছি, তার কারণ এইখানটাই দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে রিডগুলো যত বসে যাবে তত ইঞ্জিনের লোড ক্যাপাসিটি আস্তে আস্তে কমতেই থাকবে। তা এই জন্যে যেহেতু ধরেন প্রায় বলছে যে ওই দাদা বলছে যে 10-11 বছর বয়স ইঞ্জিনটা, আর তাছাড়া ক্যাম্পশাফটটাও অনেকটা ডাউন হয়ে গেছে দেখছি, ওই কারণেই এটা চেঞ্জ করে দিলাম। তো আশা করি এর লোড ক্যাপাসিটিও ভালো চলে আসবে, আর যে ধোয়া মারার ব্যাপারটা সেটাও ঠিক হয়ে যাবে। তা চলুন কাজটা কমপ্লিট করি। আর কাজটা এইভাবে দেখাতে পারবো না, অবশ্য এইভাবে দেখাবো না, স্টার্ট করে দেখাই, ওইটাই ভালো হবে। ওই যে গভর্নর ক্যাচার ট্যাচার এগুলো সব চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। একদিক থেকে দুটো ধান্দা করলে কে হবে। ভাই? হ্যাঁ, দীপক। এই তো আমি ঠিক আছি। হাই গাইস, হাই হাই বল। হাই গাইস। হাই গাইস। তারপর আমি হাফ মিস্ত্রি। হ্যাঁ, না হাফ না, ফুল মিস্ত্রি। ফুল মিস্ত্রি বল বল। লিভার বলবে না, হ্যাঁ হাফ মিস্ত্রি। লিভার। তা যাই হোক, চলুন কাজ করি, তারপরে কথা হবে আবার।